নবীজির নাম মুহাম্মদ কেন জানেন? নবীজির নাম মুহাম্মদ কেন বলেন তো? অন্য নাম হইলে চলতো না? চলতো কি চলতো না? করেছি ইনশাআল্লাহ। আজকে সেখান থেকে আলোচনা শুরু হলো। সেজন্য পবিত্র কালামে ফুরকানের একটি বহুল পরিচিত আয়াত তেলাওয়াত করছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। যেই নবীর উপরে আলোচনা করতেছিলাম, যেই নবীর জন্মের উপরে আলোচনা চলতেছিল, সেই নবীটি কি ছোট নবী? আমি কোন নবীর জন্মের উপর আলোচনা করতেছিলাম বলেন? আমাদের নবী। কোন নবী? আমাদের নবী, যিনি সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। সর্বশেষ কেন? সর্বশ্রেষ্ঠ কেন জানেন কি? অনেক মানুষ নবীকে সর্বশেষ নবী মানে না। পেপারে, পত্রিকায়, খবরের কাগজে এরকম দেখেন নাই? অনেক মানুষ আছে যে আমাদের নবী সর্বশেষ নবী না, কিন্তু আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের নবী হলো সর্বশেষ নবী। সর্বশেষ না? নবীর পরে আর কোন নবী আসবে? যদি বলা হয় কেন সর্বশেষ? নবী যে সর্বশেষ নবী কেন? আমি তো নাও মানতে পারি না, এর কিছু যুক্তি আছে, তো কোরআন আয়াত আছে, হাদিস আছে, কিন্তু আমরা সেগুলো ভালোভাবে জানি না। ভালোভাবে জানি নবী শেষ নবী, এতটুকুই। কিন্তু আজকে দিন যত যাইতেছে তত মানুষের জ্ঞান বাড়তেছে, মানুষ বেশি বেশি প্রশ্ন করা শুরু করতেছে। নবী যে শেষ নবী তার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। মুখে মুখে বললে চলবে না, এগুলো জানার বিষয়। আমাদের নবী যে শেষ নবী এটা জানার বিষয়। আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী, সব থেকে উন্নত মানের নবী। কেন? এমনিতে শেষ নবীটা বুঝলাম, কিন্তু শ্রেষ্ঠ কেন? আমি আপনি যেই নবীর আলোচনা শুনতেছি, জন্মের আলোচনা, এখান থেকে শিক্ষা না থাকলেও অনেক বুঝার বিষয় আছে। আমাদের নবী শ্রেষ্ঠ কেন শুনছেন কখনো? শ্রেষ্ঠ কেন? একটা মানুষ শ্রেষ্ঠ হওয়ার জন্য অনেকগুলো গুণের প্রয়োজন। সব গুণ একযোগে এক মানুষের মাঝে রব্বুল আলামিন দান করেননি, কিন্তু আমাদের নবীর বিষয়টা ভিন্ন। সমস্ত গুণ 100-তে 100 আমাদের নবীকে দিয়ে আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ বানাইছেন, সর্বশ্রেষ্ঠ। এগুলো উদাহরণ দিয়ে বুঝাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন। থাক, সর্বশ্রেষ্ঠ থাকলো। 2 নাম্বার, আমাদের নবী কোথায় জন্মগ্রহণ করছে? বাংলাদেশে? হ্যাঁ বলেন, আরবে। কোথায়? নবী যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠাইছেন, দেখেন কোন দেশে নবীকে পাঠাইবেন? বাংলাদেশে পাঠাইলো তো চলতো না? বাংলাদেশে পাঠাইলে চলতো না? নবী যদি বাংলাদেশে আসতো তাহলে আমাদের কোনো সমস্যা হইতো? আরো ভালো হইতো। অথবা পাকিস্তানে, অথবা ইন্ডিয়া, অথবা অন্য যত দেশ আছে, অন্য দেশে পাঠাইলো তো চলতো, কিন্তু আরবে কেন পাঠাইলেন? এটার মধ্যে প্রশ্ন আছে না নাই? নবীকে বাংলাদেশে পাঠাইলে তো আমরা বেশি খুশি হইতাম। আমার নবী আমার দেশে, সৌদির মানুষগুলো কত ভাগ্যবান,
দাড়ি নাই, টুপি নাই, অনেক সময় সিগারেট খাইতেছে, আবার তোয়াফও করতেছে। কত ভাগ্যবান তারা। অনেক সময় নবীর রওজার কাছে গিয়ে সালাম দিচ্ছে। কিন্তু আমরা যাইতে হইলে অনেক প্রিপারেশন নেওয়া লাগে, অনেক কিছু ত্যাগ স্বীকার করে যাইতে হয়। কিন্তু আমার নবীকে আমার দেশে পাঠাইলে তো আরব দেশের থেকে আমাদের দেশটা কোন দিক থেকে ছোট, কোন দিক থেকে কম? আমাদের দেশে যেখানে সেখানে গাছপালা আছে, আরব দেশে তো নাই। আরব দেশে শুধু পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, 50 কিলো 100 কিলোমিটার পর পর বাজার। আমাদের দেশে তো মোড়ে মোড়ে বাজার। তো আমাদের দেশে হইলে সমস্যাটা কোথায়? এর মধ্যে কথা আছে না নাই? কেন আরবে পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর গোটা জমিনটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। একটা হলো আরব আর একটা হলো আজম। একটা হলো আরব আর একটা হলো আজম। আরব বলা হয় সাহিত্যের দেশ। কিসের দেশ? আর আজম বলা হয়, আজম বলা হয় বোবা, কণ্ঠ কাকীর্ণ, এই জিনিসগুলোকে আজম বলা হয়। তো আরব দেশে রব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইছে। আরব দেশের মধ্যে তো অনেক জায়গা আছে, জিদ্দা আছে, তারপর রিয়াদ আছে, তারপর অনেক শহর আছে। আরবের মধ্যে, সৌদি আরবের মধ্যে অনেক জায়গা আছে না? মক্কাতে কেন পাঠাইলেন? মক্কাতে কি জন্য? হ্যাঁ, মক্কা, এই মক্কা জায়গাটার নাম আসলে কিন্তু মক্কা নয়। কি নাম? বাক্কা। কি? মক্কা যে জায়গাটা, যেই জায়গাটা কাবা ঘর আছে, যেই এলাকাটায় কাবা ঘর আছে, ওই এলাকাটার আসল নাম হলো বাক্কা। কি বলেন তো? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কার আসল নাম হলো বাক্কা। অনেকগুলো কারণে নবী যে ওই জায়গায় পাঠাইছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোন আয়াত বলেন তো? ওমা আরসালনাকা, বলেন নাই কেন? এটা আয়াত শুনেন নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতটা শুনেন নাই আপনারা? এই আয়াতটার মানে হলো আল্লাহর নবী কি রহমত গোটা জাহানের জন্য, তাই নয় কি? তো মক্কায় পাঠাইছেন, বাক্কায় পাঠাইছেন আমার আপনার নবীকে, এই জন্য অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো ওই জায়গাটা হলো পৃথিবীর মাঝস্থল, পৃথিবীর মধ্যস্থল, মাঝখান। আপনি পশ্চিমে নামবেন, পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, চতুর্দিকে যদি মাপেন, তাহলে পৃথিবীর মাঝ জায়গা হলো মক্কা। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য অনেকগুলো কারণ আছে মক্কায় পাঠানোর, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো আমার নবীরে মাঝ বরাবর জায়গায় পাঠায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দেয়, এই পৃথিবীর মানুষরা এই জায়গা থেকে রহমত ভাগ করিয়ে নাও। যে বেশি তাআল্লুক রাখতে পারবে তার বেশি লাভ। তারপর ওইখানে পাঠাইলেন। এবার আল্লাহর নবীর বাবা কে হবে? আল্লাহ নবীর কে কি হবে? অনেক মানুষ ছিল, অনেক পরিবার ছিল, ধনী ধনী। প্রথমে বংশ নির্ণয় করছেন, কোন বংশতে পাঠাইবেন। অনেক বংশ তো ছিল আরবে, অনেক বংশ ছিল না? আমাদের দেশে এক গ্রামের মধ্যে অনেক বংশ, সৈয়দ বংশ, মুঘল বংশ, তারপর পাঠান বংশ। সৌদি আরবে মক্কার মধ্যে অনেক বংশ ছিল। তো কোন বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইবেন, এটার মধ্যে হিকমত রয়েছে, শিক্ষা রয়েছে। তৎকালীন জামানায় এবং এ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। কি বংশ? কুরাইশ বংশ। ছোট বংশের মধ্যে যদি নবীকে পাঠাইতেন আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা যদি নাপিত যে চুল কাটে সে যদি এমপি হয়, তাহলে যে ব্যবসায়ী বংশের মানুষ তারে এমপি স্যার ডাকতে একটু মনে মনে একটু সংকোচ লাগে, লাগে না? লাগে না? একটা যদি রিক্সা চালক নেতা হয়, একটা বড় মাপের মানুষ, তার কাছে যাইতে একটু সংকোচ বোধ, একটু কেমন কেমন যেন লাগে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠানোর আগে বংশটা নির্ণয় করছেন, কোন বংশে আমার পয়গম্বরকে আমি পাঠাবো। তো পাঠাইতে গিয়ে এমন এক বংশে পাঠাইছেন যে আরবের মধ্যে এবং গোটা পৃথিবী গোটা জাহানের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশের নাম হলো কোরাইশ বংশ। কোন বংশ? কোরাইশ বংশ। কোরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইয়া দিয়ে এই বুঝাই দিতেছেন, এ দুনিয়ার মানুষেরা, আমি দেখো তোমার নবীকে, তোমাদের রিসালাত যাদেরকে দিয়েছি তাদের মধ্যে সর্বোত্তম নবী তোমাদের হাবিব আমার বন্ধুকে এমন এক বংশের মধ্যে পাঠাইলাম যেটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ। তার মানে তোমাদের মানতে যেন আর কোনো সমস্যা না হয়। বংশের সাবজেক্ট গেল। তারপরে কার ঘরে কার বাড়িতে আমার আপনার নবীকে পাঠাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা একটা জানার বিষয়। আমরা শুধু নবীর জন্ম বৃত্তান্ত শুনি, কিন্তু অনেক কিছু জানি না, অনেক কিছু জানলেও সেটার ভিতরগত বিষয় জানার চেষ্টাও করি। নবীরে কার বাড়িতে পাঠাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই নির্ণয় করতেছেন। কোরাইশ বংশ তো ঠিক আছে, আল্লাহর নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। কি নাম? দাদির নাম কি? নবীজির দাদির নাম কি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ, দেখেন নবীজির দাদির নাম আমরা জানি না, তো দাদার নাম জানলাম। আপনার নেতার দাদার নাম দাদির নাম 14 গোষ্ঠীর নাম জানেন। আমরা কেমন মুসলমান নবীজির দাদির নাম জানলাম না? বয়স যে শেষ হয়ে গেল। নবীজির দাদির নাম হলো ফাতেমা। কি নাম বলেন? বলেন না, নবীজির দাদির নাম কি? ফাতেমা। দাদার নামটা জানেন? আমি কিন্তু এটা এমনিতে প্রশ্ন করলাম আপনাদের। নবীজির দাদির নাম হলো কি? ফাতেমা। কেউ তো শুনেন নাই, আগে শুনছেন? শুনলেও মনে নেই, পড়তে হয়। এই জন্য নবীজির জন্ম বৃত্তান্ত পড়তে হয়। নবীজির দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। তিনি কি করতেন? ফুটবল খেলার লিগের সভাপতি ছিল। হ্যাঁ, ব্যবসায়ী সমিতির সভাপতি ছিল নবীর দাদা। কথা বলেন, আমার নবীর দাদা কি করতেন? পৃথিবীতে একটা ঘর, যে ঘর হলো মানুষের হেদায়েতের জন্য রব্বুল আলামিন তৈরি করছেন, ওই ঘরের মুতাওয়াল্লি সভাপতি ছিলেন আল্লাহর নবীর দাদা। সুবহানাল্লাহ বলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদির নাম হলো ফাতেমা। দুইজনের ঘরের মধ্যে 12টা সন্তান ছিল, ছেলে সন্তান। নবীজির বাবারা কয় ভাই? 12টা ভাই। কয় ভাই? 12 ভাই। কয় ভাই? 12 ভাই। সর্বশেষ আব্দুল্লাহর ঘরের মধ্যে সর্বশেষ সন্তান, যেই সন্তানটার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আল্লাহর কি? আল্লাহর বান্দা। আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর ওরসে নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইবেন। 12 ভাইয়ের মধ্যে সর্বশেষ যে ভাই, সেই ভাইটির নাম হল আব্দুল্লাহ। এখান থেকে শেষ। নবীর বাবার পরিচয় একটু দিলাম। এখন আসুন নবীর মায়ের পরিচয় দেই। নবীর মা এমন এক বংশ থেকে এসেছেন, সেই বংশটার নাম হলো বনু জহরা। কি নাম? ভালো না লাগলেও শুনতে হবে। নবীজির হিস্ট্রি, নবীজি যেই বংশ থেকে এসেছেন, নবীজির মায়ের বংশ, সেই বংশটার নাম হলো বনু জহরা। নবীজির মায়ের নাম হলো আমেনা। অনেকগুলো মেয়ে ছিল ওই গ্রামের মধ্যে, কিন্তু ওই মেয়েগুলোর থেকে রব্বুল আলামিন বাছাই করে আমেনারে নিছেন। কেন নিছেন, কেন নাম রাখা হয়েছে আমেনা, গত জুমায় বলেছিলাম। নবীর মা আর নবীর বাবার আলোচনার মাধ্যমে, না প্রেম প্রীতির মাধ্যমে? বলেন না, কিসের মাধ্যমে? আলোচনার মাধ্যমে বিবাহ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন না।
বিবাহ হয়ে গেল, সংসার শুরু হয়ে গেল। বিবাহ করতে যাবেন নবীজির বাবা, রাস্তার মধ্যে অনেক কথাবার্তা, অনেক কাহিনী আছে। এক মেয়ে প্রস্তাব দিছে আল্লাহর নবীর বাবারে। কেন প্রস্তাব দিছে? অনেক কথা। বিবাহ হয়ে গেল, দিন যাইতেছে 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 যাইতে যাইতে 6 মাস চলে গেছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীরে বলে, এই ছেলে, তুমি ব্যবসা করার জন্য সিরিয়ায় যাও, সিরিয়া থেকে কিছু খেজুর নিয়ে আসো, ব্যবসা করা লাগবে। তো অনেক দেশ থেকে এখানে আসে মানুষ আল্লাহর ঘর দেখার জন্য, তওয়াফ করার জন্য, ব্যবসা করতে হবে, বাড়িতে বসে বসে থাকলে চলবে না, যাও। নবীর বাবা ব্যবসা করতে যাওয়ার সময় অথবা আসার সময় মতনৈক্য রয়েছে, ইখতিলাফ রয়েছে। নবীর বাবা আবওয়া নামক স্থানে, আবওয়া নামক জায়গার মধ্যে নবীর বাবা স্ট্রোক করে অথবা অসুস্থতার ভরে ইন্তেকাল করেছে। ইন্তেকাল যখন হয়ে গেল, নবীর মায়ের পেটের মধ্যে নবীজির বয়স তখন 6 মাস। কত মাস? 6 মাস। তো নবীজির বাবা যদি বেঁচে থাকতো 200 বছর, তাহলে আমাদের সমস্যা হইতো। তো মরলো কেন বলেন? নবীজির বাবা মরলো কেন? আল্লাহ কেন নিলেন? আল্লাহর কি খাওয়ানোর মতো যোগ্যতা ছিল না আল্লাহর নবীর বাবারে? প্রশ্ন আছে না নাই? এগুলো বিবেকের মধ্যে দিচ্ছি, আপনারা বই দেখে দেখে পড়ে নেবেন। নবীজির বাবা, নবীজির মায়ের পেটের মধ্যে 6 মাস, তখন কেন মারা গেল? অনেক সময় দেখবেন ছেলে যদি অনেক বড় মাপের শিক্ষিত হয়, বাবা কিন্তু মূর্খ, বলে, এই ছেলে, তুমি যতই বড় হও তোমার থেকে আমি বড়। বাবা তখন অনেক সময় লেকচার দেয় এভাবে। কিন্তু আল্লাহর নবীর বাবা, নবী যখন নবীর মায়ের পেটে 6 মাস, তখন দুনিয়া থেকে চলে গেছে। এখানে অনেক কথা আছে। কেন চলে গেলেন, কিভাবে গেলেন, কি কারণে এইরকম হইল? মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম লিখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের বুঝাইতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, আমি আমার নবীকে দুনিয়াতে এতিম হিসেবে পাঠাইতেছি। পাঠানোর পর জগৎবাসীকে এই কথাই বুঝাইতে চায়, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ইতিমের সহযোগিতা করবা, ইতিমের দেখাশোনা করবা, লালন পালন করবা, আমি নবীর লালন পালন করলে যে সব, ইতিমের লালন পালন করলে একই সব। বলুন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া আসলেন, এখনো আসে নাই। দুনিয়া আসবে আসবে ভাব, আসার সময় হয়ে গেছে। নবীজির মায়ের পেটের কি অবস্থা আগে বলেছিলাম। নবীজি দুনিয়ায় তাশরীফ নিয়ে আসলেন। আসার পরে এগুলো কথা গত জুমায় বলছি। নবীজির দাদা নবীজির কাবার চত্বরে নিয়ে গেছে। নবীজির দাদার বয়স অনেক বেশি। তখন আরবের মধ্যে এরকম সুন্দর সন্তান ছিল না কোথাও। তো আরবের সমস্ত প্রায় মানুষ নবীজিকে দেখার জন্য ভিড় লেগে দিয়েছে। সিরিয়াল বাই সিরিয়াল নবীজিকে দেখা আরম্ভ করে দিয়েছে। দেখতেছে দেখতেছে দেখতেছে, একদিন যায়, 2 দিন যায়, এরকম নবী জন্ম হওয়ার পর 1 দিন 2 দিন 3 দিন চলে যায়। আস্তে 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 নবীজি বড় হতে লাগলেন। নবীজি যখন বুঝে আরম্ভ করে দিয়েছে, তখন নবীজির একজন চাচা ছিল, নবীজির সাথে খুব খাতির, নাম তার আবু তালেব। কি নাম? আবু তালেব। নবীজির সাথে কথাবার্তা চলতেছে। নবীজির মাও ইন্তেকাল করেছেন। আবু তালেব নবীরে বলে, এই মুহাম্মদ। নবীজির নাম মুহাম্মদ কেন জানেন? নবীজির নাম মুহাম্মদ কেন বলেন তো? অন্য নাম হইলে চলতো না? চলতো কি চলতো না? হ্যাঁ,
নবীজির দাদা নবীজির নিয়ে কাবার চত্বরে চলে গেছে। অনেক মানুষ দেখার জন্য এসেছেন, মানুষ সিরিয়াল দিয়ে দেখতেছে। এক সময় মানুষরা প্রশ্ন করতেছে, এই আব্দুল মুত্তালিব, তোমার নাতির নাম কি? নবীজির দাদা তখনও নাম রাখে নাই। নবীজির দাদা তখনও কোনো কিছু সিদ্ধান্ত নেয়নি। মানুষরা বারবার যখন প্রশ্ন করে, নবীজির দাদা ডাক দিয়ে বলে, আমার নাতির নাম হলো মুহাম্মদ। কি নাম? পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি এই নাম কোথায় পাইছো? আমি নিজেও জানি না। তার মানে রব্বুল আলামিন আরশে আজিমে এই নামটাকে ইনটেক রেখেছিলেন। সুবহানাল্লাহ। নাম মুহাম্মদ। কোন অক্ষরে জবর জের আছে, কোন অক্ষরে নোক্তা আছে নবীর নামে? মুহাম্মদ লিখতে 4টি অক্ষর লাগে। কয়টি অক্ষর বলেন না? কয়টি অক্ষর বলেন? 4টি। কোন অক্ষরে নোক্তা নাই। আল্লাহ লিখতে কয়টি অক্ষর লাগে বলেন তো? 4টি। কয়টি? আলিফ লাম লাম হা। আলিফ লাম লাম হা। আল্লাহ লিখতে 3 নম্বর অক্ষরে তাসদীদ আছে। নবীর নাম উচ্চারণ করতে 3 নম্বর অক্ষরে তাসদীদ দিয়ে উচ্চারণ করতে হয়। আল্লাহ মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমাটারে সাজাইছো এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি অক্ষরের প্রয়োজন। কয়টি? এগুলো আলাদা সাবজেক্ট, ভিতরে চলে আসছে বলতে হয়। না বললে পেটের মধ্যে শুধু কামড়াবে। বললি না কেন, বললি না কেন? নবীর নাম লিখতে 12 অক্ষর লাগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো অক্ষরে জবর নাই, কোনো অক্ষরে নোক্তা নাই। কি নাই? জবর আছে, নোক্তা নাই। কি নাই? নোক্তা নাই। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেও 12টি অক্ষরের প্রয়োজন। কোনো অক্ষরে নোক্তা নাই। কি নাই? তার মানে বুঝাইতে যাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওয়াক্কুল একটা বিষয়। কি তাওয়াক্কুল মানে কি বলেন তো? ভরসা। আল্লাহর উপর কি বেশি কঠিন হয়ে যাচ্ছে। তাওয়াক্কুল মানে ভরসা। কি? আল্লাহর উপর ভরসা। আরেকটি কথা আছে, তাআল্লুক মানে সম্পর্ক। কি বলেন তো? সম্পর্ক আর কি? ভরসা। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ তাকুল করো লা ইলাহা ইল্লাল্লাহর উপর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআল্লুক রাখো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। যত প্রকার বালা মুসিবত আছে, যত প্রকার সমস্যা আছে, এই তাকুল আর তাআল্লুক দুইটা যদি এক হয়ে যায়, রব্বুল আলামিন সব সমস্যার সমাধান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস হাদিস আল্লাহ নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল দাখালান লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা পড়বে, রব্বুল আলামিন তার ঠিকানা দুনিয়া এবং আখিরাত জান্নাত বানায় দিবে। তার মানে কি? আরবিটা বুঝাইতে পারি, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজটা একটু কম হয়েছে। তাওয়াক্কুল আল্লাহর উপর রাখতে হবে। কার উপর? আর তাআল্লুক মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। কার সাথে? তোমরা যদি তাওয়াক্কুল আল্লাহর উপর রাখতে পারো যে কোনো জিনিসের মধ্যে, আর তাআল্লুক মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ में नुक्ता नहीं,
और भी মুহাম্মাদুর রাসূলুল্লাহ भी নুকতা नहीं লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নুকতা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নুকতা নাই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টি অক্ষর দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি ঘন্টা দিবেন রাতের মধ্যেও 12টি ঘন্টা দিছে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্পর্ক রাখতে পারবে যে যত ঝামেলা আসুক না কেন রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সমস্ত ঝামেলা দূর করে দিবে সুবহানাল্লাহ সমস্ত ঝামেলা তাইলে এই কালিমা কি শিক্ষা নেয় তাওয়াক্কুল রাখতে হবে কার সাথে আল্লাহর সাথে তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা আর মুতাআল্লাক রাসূলের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এই কালিমাটার মূল মেসেজ হলো এই তো আল্লাহর নবীর নাম কেন মুহাম্মদ রাখা হইলো বলেন এই জায়গা থেকে রাখছিলাম অনেক দূর ঘুরলাম এটা হলো বক্তাদের নেশার হুজুর বিভিন্ন জায়গায় যায় কেন সময় কাটানোর বুদ্ধি কিসের বুদ্ধি এখানে শিক্ষা আছে পরে সমালোচনা হবে পরে কি হবে এগুলোও বুঝি আমরা এগুলো কি এগুলোও বুঝি কিন্তু লাভ নাই পেটের মধ্যে যখন ঘুরঘুর করে বলতে হয় নবীর নাম মুহাম্মদ কেন কে বলতে পারবে বলেন এত ওয়াজ শুনলেন নবীজির দাদির নাম বলতে পারলেন না হুজুর ওইটাও কি ঈমানের অংশ জি ঈমানের অংশ নবীর জন্ম বৃত্তান্ত জানতে হবে আপনার নেতাটা কে ছিল কিছুদিন আগে এক নেতার ইতিহাস শুনতে 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 কান ঝালাপালা যে দাঁড়ায় সে শুধু নেতার গুণগান আরে এই জিনিস কত বলেন আর ভাই ভাই বলা দরকার কেন্দ্র থেকে এই নির্দেশনা আমাদেরও আল্লাহ থেকে এই নির্দেশনা নবীর জন্মের ইতিহাস বলো এই এটা শুনলে মানুষের ঈমান তাজা হবে মানুষের কি তাজা হবে ঈমান নবীর নাম মুহাম্মদ কেন বলেন না জানেন 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 বলেন জানি না বলেন না জানি না বলেন জানি না বলেন নবী সর্বশেষ মুহাম্মদ নামের শাব্দিক অর্থ হলো প্রশংসা কি বলেন না প্রশংসিত দাওয়াতে গেছেন নবী যে সর্বশেষ এখানে এর উত্তর আছে নবীর নাম মুহাম্মদ এখানে নবী যে সর্বশেষ এটার কি আছে উত্তর আছে একটা উত্তর আছে অনেকগুলো উত্তর আছে তার মধ্যে একটা উত্তর আমি দেই আপনি দাওয়াত খাইতে গেছেন দাওয়াত খাইতেছেন অনেক কিছু দিছে তারপর খাওয়া দাওয়া শেষ গোশত মাংস পোলাও বিরিয়ানি কোক টোক যা দিছে খাওয়া শেষ তারপরে কি বলেন বলেন তো বলেন না কি বলেন আরে মানুষের বাড়িতে দাওয়াত খান না সব কিছু সুন্দর খাওয়াইলো তারপর কি করলেন প্রশংসা আলহামদুলিল্লাহ তারপর আমরা কি করি প্রশংসা করি ঠিক তদ্রূপ মুহাদ্দিসিন ইকরাম লিখতেছেন হাদিস বিশারদগণ লিখতেছেন নবীজি সর্বশেষ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নামের সাথে প্রশংসিত শব্দটা যোগ করে দিয়ে বুঝাইতে চায় এই নবীটা শেষ নবী আর লাগবে না বলুন না আলহামদুলিল্লাহ আর কোন নবীর প্রয়োজন নাই আর কোন নবীর কি নাই নবীর নামের মধ্যে নবী যে সর্বশেষ এটার জবাব আছে এটার কি আছে জবাব আছে আরেকটি নবীর নাম 4টি অক্ষরে মুহাম্মদ কি বলেন তো আর আল্লাহর নাম লিখতেও 4টি অক্ষর লাগে কয়টি অক্ষর 4টি অক্ষর মুহাম্মদ বলতে গেলে শেষের অক্ষরে 2 ঠোঁট এক জায়গায় লেগে যায় 2 ঠোঁট এক জায়গায় লেগে যায় পিন আপ হয়ে যায় পিন আপ আর আল্লাহ বলতে গেলে 2 ঠোঁট ফাঁকা হয়ে যায় এখানের মধ্যে কথা আছে না নাই দুই বন্ধুর নাম তো এক হওয়া লাগতো কিন্তু হাদিস বিশারদরা বলতেছেন না এরকম কোনো কথা না তুমি আল্লাহর কাছে জবান খুলে যা চাও যদি মুহাম্মদকে কেন্দ্র করে চাও ওসিলা নিয়ে চাও
রব্বুল আলামিন তোমার সব চাহিদা পূরণ করে দিয়ে পিন আপ করে দিবে। সুবহানাল্লাহ। কি করে দিবে? পিন আপ করে দিবে, সব চাহিদা পূরণ করে দিবে। নবীর নাম এই জন্য মুহাম্মদ। নবীর আসমানে এক নাম, জমিনে আরেক নাম। জমিনে আরেক নাম। কোরআনের ভাষায় অনেকগুলো নাম। কোন কোন সময় নবীরে বাশির বলে সম্বোধন করছে, কোন কোন সময় নবীরে ইয়াসিন বলে সম্বোধন করছে, কোন কোন সময় নবীরে হামিম বলে সম্বোধন করছে, কোন কোন সময় নবীরে তসিন মিম বলে সম্বোধন করছে। নবীর অনেকগুলো নাম, বহুল পঠিত নাম, সেটি নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম কেন মুহাম্মদ? যে আমাদের নবী যে সর্বশেষ, মানুষ খাওয়া দাওয়া কাম টাম শেষ করার পর যে প্রশংসা করে আমার নবী সর্বশেষ, এই নামের মধ্যে তার জবাব আছে। নবীজির জন্ম হয়ে গেল, নবীজির চাচার সাথে গল্প করতেছে। চাচার নাম হলো আবু তালেব। কি নাম? এই জায়গা থেকে তো ওই দিকে গেছিলাম। নবীজির চাচার নাম কি? আবু তালেব। নবীজির চাচা নবীরে বলতেছে, এ মুহাম্মদ, অনেক বড় বড় কথা বলো, আমি কিছু কথা তোমার জন্ম লগ্নের কিছু কথা তোমার মায়ের কাছ থেকে শুনেছি, আর কিছু জিনিস আমি নিজেই তোমার জন্মের পরে আমার স্বচক্ষু দিয়ে দেখেছি। নবীজি দাঁড়ায় গেলেন। যদি আমার ছোট্ট বয়সের কথা কোনো মানুষ বলতে চায়, তাহলে ওই কথাটা মানুষ মনোযোগ সহকারে শুনতে থাকে। নবীজির চাচা নবীজির সাথে কথা বলতেছে, মুহাম্মদ, অনেক তোমার গুণগান অনেক দেখতেছি, কিন্তু শুনো, তোমার জন্মের কিছু কথা তোমার মায়ের কাছ থেকে শুনেছি, আর কিছু জিনিস আমি তোমার জন্মের পরে নিজ চোখ দিয়ে দেখেছি। কয় চাচা, কি শুনেছেন আর কি দেখেছেন? কয় মুহাম্মদ, তোমার মা আমারে বলেছে তুমি যখন জন্মগ্রহণ করবা ভাব, জন্ম যখন করবা ভাব, তোমার মা বাড়ি থেকে বাইরে আসতো, তো বাইরে যখন আসতো এলাকার মানুষগুলো এলাকার মধ্যে কথাবার্তা বলা শুরু করে দিতে লাগলেন। এক সময় তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিতে লাগলেন। কয় কি বিচার? কয় তোমার মায়ের নামে বিচার দিতে লাগলো। কয় কি বিচার? কয় তোমার দাদার কাছে গিয়ে মানুষরা নালিশ দিল যে বিধবা নারী, স্বামী নাই, কোন সুঘ্রাণ ব্যবহার করে, তার একটু সুঘ্রাণ ব্যবহার করতে নিষেধ করবা। আব্দুল মুত্তালিব নবীজির দাদা, নবীজির দাদিরে ফাতেমার ডেকে বলতেছে, এই প্রিয় তোমার স্ত্রী তোমার বৌমারে নিষেধ করো। ফাতেমা ডাক দেয়া কয়, ও আমার প্রাণের স্বামী। নবীজির দাদি নবীজির দাদারে বলে, আমি তো নিষেধ করতেই চাই, কিন্তু আব্দুল্লাহর স্ত্রী আমি আমেনার কাছে যখন যাই নিষেধ করার জন্য, আমেনার চেহারার মধ্যে এমন কত জিনিসগুলো দেখতে পারি, আমেনার চেহারার মধ্যে নূর দেখা যায়, আর আমি নিষেধ করার সাহস পাই না। সুবহানাল্লাহ। নবীজির দাদা আমেনার ঘরে আসলো, এসে ডাক দেয়া কয়, তুমি কোন সুঘ্রাণ ব্যবহার করো মা? আর সুঘ্রাণ ব্যবহার করিও না, তোমার স্বামী নাই। আমেনা ডাক দেয়া কয়, আব্বা, আমি কোনো সুঘ্রাণ ব্যবহার করি না। যেদিন থেকে মুহাম্মদ আমার সন্তান পেটের মধ্যে আসছে, এমনিতে কোন যেন সুঘ্রাণ আমার শরীর থেকে বাইর হইতে শুরু করে দিয়েছে। নবীজির মা বলে, নবীজির চাচা নবীরে ডাক দেয়া কয়, ও ভাতিজা, তোমার মা বলেছে তোমার মা যখন কোনো জায়গার মধ্যে থুতু ফেলতো, থুতুটাও সুঘ্রাণ হয়ে যাইত। তোমার মা আমারে বলেছে তুমি যখন পেটের মধ্যে জন্মগ্রহণ করছো, ওই দিন তোমার ঘরটা, তুমি যেই ঘরে জন্মগ্রহণ করছো, হাদিসের মধ্যে এসেছে নবী যেই ঘরে জন্মগ্রহণ করছে ওই ঘরের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না। বাস্তব আমরা এই দুনিয়ায় দেখি, যেই ঘরে সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরে দুর্গন্ধ না সুঘ্রাণ বাইর হয়? দুর্গন্ধ বাইর হয়। কিন্তু নবীর ঘরে কোনো দুর্গন্ধ ছিল? নবীর ঘরে কোনো দুর্গন্ধ ছিল না। নবীর চাচা আবু তালেব ভাতিজারে ডাক দেয়া কয়, তোমার মা বলেছে
তুমি নাকি নাভি কাটা অবস্থায় দুনিয়ার মধ্যে এসেছো। সুবহানাল্লাহ। নাভি কাটা, নার কাটা ছিল। নবীজির কি কাটা ছিল? নার কাটা। তোমার চাচা, তোমার মা আমারে বলেছে, ভাতিজা তুমি যখন দুনিয়ায় এসেছিলা তুমি খতনা করা অবস্থায় এসেছো। সুবহানাল্লাহ। বলতে গেলে নবীজির জীবনে বলতে গেলে শেষ হবে? কখনো শেষ হবে? 5 মিনিট বেশি হয়ে গেছে। কয় মিনিট? এটা নিয়ে আবার সমালোচনা হবে কি হবে না পরে? আরে হবে, বলেন না হবে? হইলেও কোনো সমস্যা? কথা শেষ করতে সময় লাগে। কি আপনি বলতে চাইলেও শেষ হবে না, বলতে চাইলেও শেষ হবে। একটা জায়গায় যে শেষ করতে হয়, একটা জায়গায় যে কি করতে হয়।